হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখুন আজকের মৌসমটা খুব সুন্দর, তাই আমি ভাবলাম আজকে একটু দই ইলিশ বানিয়ে নিই। প্রথমে ইলিশ মাছগুলোকে ধুয়ে নিয়েছিলাম, তারপর সুন্দর করে প্লেটে সাজিয়ে নিয়েছিলাম। তারপরে হলুদের গুঁড়ো, নুন, সরষের তেল দিয়ে ভালো করে আমি ইলিশ মাছগুলোকে ম্যারিনেট করে নিচ্ছিলাম। ম্যারিনেট করার পরে যখন ইলিশ মাছগুলো ম্যারিনেট হয়ে গেল, তখন আমি একটা শিলনোড়াতে একটু সাদা সরষা আর একটু কালো সরষা খুব সুন্দরভাবে বেটে নিচ্ছিলাম। তোমরা চাইলেও মিক্সিতেও পিষতে পারো, আমি শিলনোড়াতেই বেটে নিয়েছিলাম। ওগুলো বাটার পরেই 3-4টা কাঁচা লঙ্কা, এবার তোমরা যতটা ঝাল খাবে সেরকম পরিমাণ কাঁচা লঙ্কা দিবে। আমি কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে চিড়ে নিয়েছিলাম আর টক দইটাকে খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছিলাম, যেন মনে হচ্ছে ক্রিমের মতো হয়ে গেছে না। তার ওপর থেকে আমরা যে সরষেটা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। তারপরে একটু সরষের তেল, হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে ফেটানোর পর ইলিশ মাছগুলোকে সুন্দরভাবে ম্যারিনেট করে নিচ্ছিলাম। ম্যারিনেট করার পরেই আমরা যে চেরা কাঁচা লঙ্কাটা কেটে রেখেছিলাম সেটাও ওপর থেকে দিয়ে দিয়েছিলাম, দিয়ে 10 মিনিটের জন্য আমরা একটু রেখে দিয়েছিলাম। রাখার পরেই কড়াতে তাতিয়ে একটু তেল দিয়ে তেলটাকে কড়ার ওপরে খুব সুন্দরভাবে চাড়িয়ে নিয়েছিলাম। চাড়িয়ে নেওয়ার পর যে দই ইলিশটা আমরা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা কড়ার মধ্যে দিয়ে দিয়েছিলাম। কড়াটাকে ঠান্ডা করে আমি দই ইলিশটা কড়ার ওপর দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরেই 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে একটু ভাপিয়ে নিচ্ছিলাম। আর দই ইলিশকে বেশি নাড়াচাড়া করা চলবে না, নাড়াচাড়া করলে বেশি ভেঙে যাওয়ার ভয় থাকে। তো দেখুন আমাদের দই ইলিশ রেডি। কার কার দই ইলিশ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।